পেহেলগামের জিহাদি হানার পর আরও জোরদার করা হয়েছে অনুপ্রবেশ রুখতে পুলিশি অভিযান। রাজ্যের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফ এর তরফে। ফের অবৈধভাবে ভারতে প্রবেশ নিয়ে বিশেষ অভিযান চালালো নদিয়া জেলা পুলিশ, আর অভিযানে মিলেছে সাফল্য। একসঙ্গে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার হাঁসখালী এলাকার এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশিরা গত 3 বছর আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। এরপর দালালদের সাহায্যে তৈরি করেছিল ভারতীয় নথিপত্র। এরপর কর্মসূত্রে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যায়। শনিবার 3রা মে সকালে হাঁসখালী থানার পুলিশ জানতে পারে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সরাসরি সহযোগিতায় ফের অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছিল ওই বাংলাদেশি নাগরিকরা। সীমান্তে পৌঁছানোর আগেই হাঁসখালী থানার পুলিশ ওই 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে 7 জনের মধ্যে 3 জন মহিলা বাংলাদেশি নাগরিক, এছাড়াও 4 জন পুরুষ বাংলাদেশি। শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় পুলিশের তরফে। অন্যদিকে এই বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় দালাল চক্র এবং বিএসএফ তাদের কিভাবে সহযোগিতা করছিল তার তদন্তের স্বার্থে আদালতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। কতদিন হলো ভারতে রয়েছে? কতদিন ধরে রয়েছেন? বাংলাদেশি? তোমার কোথায় বাড়ি? আপনি যাবেন না, একটু সরে যান, বাংলাদেশ থেকে কবে এসেছেন? বাংলাদেশ থেকে কি জন্য ধরলো পুলিশ? কোথায় থাকতেন? ধরলো কেন? সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা যে বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না। পুলিশের একাধিক অভিযানে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে মদতদাতা দালালদের। তবুও অনুপ্রবেশের সংখ্যা কমছে না। আর সেখানেই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। আর দিনরাত এক করে জেলা পুলিশের সক্রিয়তায় ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই নিয়ে আমাদের কালেক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। তদন্তে নেমে হাঁসখালী থানার পুলিশ আবারও 7 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো। তারা মূলত 3 বছর আগে ভারতে প্রবেশ করেছিল এবং বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকতেন তারা। পরবর্তীকালে তারা যখন আবারও বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে প্রক্রিয়া চালাচ্ছিল, ঠিক তখনই হাঁসখালী থানার পুলিশের কাছে খবর যায়। সেই খবর পাওয়া মাত্রই তারা তল্লাশি চালিয়ে 7 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে 4 জন পুরুষ রয়েছে এবং 3 জন মহিলা রয়েছে। আজ এদিন তাদের রানাঘাট আদালতে তোলা হয়। প্রশাসনের তরফে আদালতের কাছে অনুরোধ জানানো হয় যে এই 7 বাংলাদেশিকে তাদেরকে হেফাজতে দেওয়া হোক। তার কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে মূলত তারা কিভাবে ভারতে প্রবেশ করেছিল আর কোন সাহায্যে তারা ভারত পেরিয়ে আবারও বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। মূলত প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রশাসন যেটা জানতে পেরেছে যে তারা 3 বছর আগে অনৈতিকভাবে অবৈধভাবে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না, অর্থাৎ ভিসা পাসপোর্ট কিছুই ছিল না। তারা ভারতে আসার পর বিভিন্ন দালালের যোগাযোগ করে, দালালের সাহায্য নেয়। এরপরেই তারা ভারতে এসে ভারতের যে নথি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তারা তৈরি করার পর যেটা তাদের মুখ থেকেই জানা যায়, তারা 3 বছর আগের থেকেই এই 7 জন বিভিন্ন ভারতের রাজ্যে চলে যায়, সেখানে বিভিন্ন ধরনের কাজ করতো তারা। তারপরেই কিন্তু তারা কিছুদিন আগে আবারও পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এই হাঁসখালী গেদে বর্ডার সীমান্ত এলাকায় কিছু দালাল এবং যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে কিছু সেনাদের মারফত তারা যোগাযোগ চালাচ্ছিল যে অনৈতিকভাবে আবারও বাংলাদেশ ফিরে যাবে। মূলত সেই খবরই ছিল হাঁসখালী প্রশাসনের কাছে। সেই কারণেই প্রশাসনের তরফে গোপন তল্লাশি চালিয়ে এই 7 জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতে তোলা হয়।
প্রশ্ন উঠছে যে যেখানে বিভিন্ন ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় সশস্ত্র দপ্তরের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিশেষ করে আরও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং কড়া সতর্ক জারি করা হয়েছে যাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে কোনো অনুপ্রবেশকারী না প্রবেশ করতে পারে। সেখানে কি করে তাহলে এই অবৈধভাবে বাংলাদেশিরা বারবার ভারতে প্রবেশ করছে, আবার ভারত থেকে অনায়াসে তারা অনৈতিকভাবে বাংলাদেশে চলে যাচ্ছে, মূলত এই প্রশ্নই কিন্তু রীতিমতো উঠছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা জেলায় বিভিন্ন ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। যখন মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যারা রাস্তায় নেমে হামলা চালাচ্ছে তারা মূলত অপরিচিত, তারা এদেশেও কিংবা এ রাজ্যের নয়, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে ওপার বাংলাদেশ থেকে তারা হামলা চালাচ্ছে না তো? যখন এই প্রশ্ন জোরালো হচ্ছে আর তখনই কিন্তু এই অনুপ্রবেশকারী বারবার যখন পুলিশের জালে ধরা পড়ছে তখন রীতিমতো সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পেহেলগামে জেহাদি হানার পর আরও জোরদার করা হয়েছে অনুপ্রবেশ রুখতে পুলিশি অভিযান। রাজ্যের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফ এর তরফে। ফের অবৈধভাবে ভারতে প্রবেশ নিয়ে বিশেষ অভিযান চালালো নদিয়া জেলা পুলিশ, আর অভিযানে মিলেছে সাফল্য। একসঙ্গে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার হাঁসখালী এলাকার এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যাঁ, কতদিন হলো ভারতে রয়েছে? কতদিন ধরে রয়েছেন? পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশিরা গত 3 বছর আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর দালালদের সাহায্যে তৈরি হয়েছিল ভারতীয় নথিপত্র। এরপর কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ায়। শনিবার 3রা মে সকালে হাঁসখালী থানার পুলিশ জানতে পারে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সরাসরি সহযোগিতায় ফের অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল ওই বাংলাদেশি নাগরিকরা। আপনি যাবেন না, একটু সরে যান, সীমান্তে পৌঁছানোর আগে হাঁসখালী থানার পুলিশ ওই 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে 7 জনের মধ্যে 3 জন বাংলাদেশি মহিলা, এছাড়াও 4 জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় পুলিশের তরফে। অন্যদিকে এই বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় দালাল চক্র এবং বিএসএফ কিভাবে তাদের সহযোগিতা করেছিল তার তদন্তের স্বার্থে আদালতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।